ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। এদিকে ২৪ ঘন্টার মধ্যে আগের সীমানার আলোকে বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরও জানাচ্ছেন শওকত সাদিক। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষিত হতে যাচ্ছে নির্বাচনের তফসিল। তবে নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস ভাবছে ভিন্ন কথা। তারা নির্বাচনের সব আয়োজন স্থগিত রাখতে সরাসরি চলে এসেছেন উচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছে দলটি। আমরা এই জন্য আজকে রিট করেছি যে ডিসিদেরকে যাতে রিটার্নিং অফিসার না করা হয় এবং সহকারী যারা ইউনো আছে তাদেরকে সহকারী রিটার্নিং অফিসার যাতে না করা হয়। এবং আমরা চাইছি যে একটা ইলেকটোরাল সার্ভিস কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের যত লোকবল তাদের মাধ্যমে নিয়োগ হবে। এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়েছি। আবেদনে বলা হয়েছে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন এখনও পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়, আর জেলা প্রশাসকরা কোনোভাবেই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না। সিভিল সার্ভিসেতে যারা আসে বা ক্যাডার সার্ভিসে যারা আসে তাদেরকে এই নির্বাচন কমিশন কোনো কথা শোনাইতে পারে না। আলটিমেটলি মন গড়াভাবে তাদের মধ্যে দিয়ে নির্বাচন হয়। অতএব এই নির্বাচন বিতর্কিত হবে আমরা মনে করি। সেজন্য আমরা চাই যে দেশের সংস্কার হয়েছে, সব ক্ষেত্রেই সংস্কারের বাতাস বইছে, সেক্ষেত্রে এটাও সংস্কার হওয়া উচিত। এদিকে বাগেরহাট জেলার ৪ আসনের সীমানা নিয়ে দেয়া রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশ করেছে হাইকোর্ট। এতে বলা হয়েছে আগের সীমানা অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে আসনগুলো পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে হবে। শওকত সাদিক, ৭১, ঢাকা।